আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতাপত্র। দুই রাষ্ট্রের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রায়পুরে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশের উত্তর পূর্বাঞ্চলে সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল পশ্চিমবঙ্গের শিলিগুড়ির কাছে এক নতুন ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ পশ্চিমবঙ্গের শান্তিপুরে তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দিয়ে কেন্দ্রীয় সরকারের চালু থাকা বিভিন্ন প্রকল্প ও তার সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি আয়কর আইন 2025 সংক্রান্ত প্রস্তাবিত নিয়ম এবং ফর্ম সম্পর্কে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা এবং অংশীদারিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে রয়েছে দুই দেশের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, অডিও ভিজুয়াল প্রযোজনা, দুর্নীতি মোকাবিলা, সেমিকন্ডাক্টর উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা, বৃত্তি প্রদান এবং এনপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড ও মালয়েশিয়ার পেনেটের মধ্যে চুক্তির বিষয়ে সহযোগিতা। सिक्योरिटी के क्षेत्र में हम काउंटर टेररिज्म, इंटेलिजेंस शेयरिंग और मैरीटाइम सिक्योरिटी में सहयोग मजबूत करेंगे। हम रक्षा सहयोग को भी और व्यापक बनाएंगे। एआई और डिजिटल टेक्नोलॉजीज के साथ साथ हम सेमीकंडक्टर, हेल्थ और फूड सिक्योरिटी में साझेदारी को आगे बढ़ाएंगे। প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত ও মালয়েশিয়ার মধ্যে সমুদ্র সুরক্ষা, প্রতিরক্ষা এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা আরও প্রসারিত হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে কোনো দ্বিচারিতা নয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান দৃঢ় এবং আপোষহীন। वैश्विक अस्थिरता के इस माहौल में भारत और मलेशिया की बढ़ती मित्रता दोनों देशों के लिए अत्यंत महत्वपूर्ण है। हमारा साझा मत है कि आज के चैलेंजेस का समाधान करने के लिए ग्लोबल इंस्टीट्यूशंस का रिफॉर्म बहुत जरूरी है। हम शांति के सभी प्रयासों का समर्थन करते रहेंगे और आतंकवाद पर हमारा संदेश स्पष्ट है, नो डबल स्टैंडर्ड्स, नो कॉम्प्रोमाइज। एक्सेलेंसी, भारत मलेशिया संबंधों के प्रति आपकी प्रतिबद्धता का हम सराहना करते हैं। आइए हम साथ मिलकर प्रॉस्परस मलेशिया का आपका सपना और विकसित भारत के हमारे संकल्प को साकार करें। এছাড়াও জ্বালানি পরিকাঠামো এবং ডিজিটাল অর্থনীতিতেও উভয় পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে। তিনি বলেন, অডিও ভিজুয়াল সহ প্রযোজনা চুক্তি, চলচ্চিত্র এবং সঙ্গীত, বিশেষ করে তামিল সিনেমায় বিনিময়কে উৎসাহিত করবে। তিনি দক্ষতা উন্নয়ন এবং স্টার্ট আপ ক্ষেত্র সম্প্রসারণের মতন উদ্যোগের কথাও উল্লেখ করেন। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত একাডেমিক গবেষণা এবং অধ্যয়নকে উৎসাহিত করার জন্য তিরুভাল্লভার সেন্টার প্রতিষ্ঠার কথাও জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী একটি সিইও সম্মেলনে অংশগ্রহণ করেন, যেখানে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ ও সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী দুদিনের সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দুই রাষ্ট্রের পক্ষ থেকে এক যৌথ বিবৃতি প্রকাশ করে বলা হয়, 2024 সালে ভারত ও মালয়েশিয়ার মধ্যে গড়ে ওঠা সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব আরও দৃঢ় হবে। দুপক্ষই বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি পরিকাঠামো, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, উন্নত উৎপাদন, সেমিকন্ডাক্টর এবং ডিজিটাল প্রযুক্তির মতন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতার সহমত হয়েছে। যৌথ বিবৃতিতে ভারত মালয়েশিয়ার ডিজিটাল কাউন্সিল গঠন করা এবং বাণিজ্য পর্যটনকে উৎসাহিত করতে আন্তঃসীমান্ত পেমেন্ট লিঙ্কের চালু করার কথা বলা হয়েছে। দুদেশই সেমিকন্ডাক্টর এবং পরিচ্ছন্ন শক্তি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিশেষ জোর দিচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারত মার্কিন বাণিজ্য চুক্তিতে ভারতীয় রপ্তানির জন্য শুল্ক 50% থেকে কমিয়ে 18% করা হয়েছে। নতুন দিল্লিতে গতকাল ভারত মার্কিন যৌথ বিবৃতি সম্পর্কে শ্রী গোয়েল বলেন, চীন, পাকিস্তান, বাংলাদেশ ও ভিয়েতনাম সহ
প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতের শুল্কের হার অনেকটাই কম। শ্রী গোয়েল জোর দিয়ে বলেন যে এই চুক্তি দেশের কৃষি ও দুগ্ধ ক্ষেত্রকে সুরক্ষা দেবে এবং মশলা, চা, কফি, কাজু বাদাম, চীনাবাদাম, অ্যাভোকাডো, কলা, আম, কিউই ও পেঁপের মতন কৃষি পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা পাবে। মন্ত্রী আরও বলেন যে দেশের সব ক্ষেত্রে এই বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রায়পুরে নকশাল বিরোধী কার্যকলাপের এবং একাধিক উন্নয়নমূলক কাজের পর্যালোচনার দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা কেন্দ্রিক কৌশল, শক্তিশালী পরিকাঠামো গঠন, নকশালদের আর্থিক সাহায্যকারীদের নেটওয়ার্ক ভেঙে দেয়া এবং আত্মসমর্পণ নীতি সদর্থক ফল দিয়েছে। চলতি বছরের 31শে মার্চের মধ্যেই নকশালবাদীদের আন্দোলন শেষ করা হবে বলে তিনি জানান। তিনি বলেন, একসময় নকশাল আন্দোলনে জর্জরিত ছত্তিশগড় বর্তমানে বিজেপি সরকারের অধীনে উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। এখন রাজ্যের যুবরা ক্রীড়া, প্রযুক্তি, শিক্ষা পাওয়ার পাশাপাশি রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় আগ্রহী বলে তিনি জানান। বৈঠকে মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই, উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা, রাজ্য পুলিশের পদস্থ আধিকারিক, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সির প্রতিনিধিরা যোগ দেন। পরে শ্রী শাহ রায়পুরে ছত্তিশগড়ের 25 শিফটিং লেন্স শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। দেশের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করিডর দিয়ে যাবে। 3 মাইল হাট থেকে রাঙাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি। কৌশলগতভাবে সংবেদনশীল এই করিডরে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং নিরবিচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। पश्चिम बंगाल के लिए पहली बुलेट ट्रेन सिलीगुड़ी को कनेक्ट करने वाली पहली बुलेट ट्रेन का भी अनाउंसमेंट इस बजट में किया गया है। तो अब पश्चिम बंगाल को भी बुलेट ट्रेन जल्दी मिलेगी। साथियों, साथ ही साथ पश्चिम बंगाल के इंडस्ट्रियल डेवलपमेंट के लिए एक नया फ्रेट कॉरिडोर जो बंगाल को गुजरात से जोड़ेगा, बंगाल, उड़ीसा, छत्तीसगढ़, मध्य प्रदेश, महाराष्ट्र से होते हुए गुजरात तक को जोड़ेगा, ईस्ट वेस्ट फ्रेट कॉरिडोर, वो भी इस बजट में माननीय प्रधानमंत्री जी ने अप्रूव किया है। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী শ্রী গিরিরাজ সিং আজ পশ্চিমবঙ্গের শান্তিপুরে তাঁত শিল্পীদের সম্মেলনে যোগ দেন। এই সম্মেলনে তিনি তাঁত শিল্পীদের জন্য কেন্দ্রীয় সরকারের চালু থাকা বিভিন্ন প্রকল্প ও তার সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। কেন্দ্রীয় প্রকল্পগুলি কিভাবে তাঁত শিল্পীদের সহায়ক হবে তাও তুলে ধরেন তিনি। बंगाल को फिर से हम पुनर्जीवित करेंगे। आज नकली जामदानी चल रहा है और इनके सरकार के सेंटर पर पावरलूम के कपड़े हैंडलूम के नाम पर बेचे जा रहे हैं। 5.5 करोड़ मीटर कपड़ा खरीदा जाता है स्कूल ड्रेस के लिए। हमारी सरकार बनेगी, हैंडलूम वीवर 100% रिजर्व करेंगे। केवल वही नहीं, हम 60 वर्ष से ऊपर के हैंडलूम वीवर को पेंशन भी देने का काम करेंगे। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব বলেছেন, সরকার বর্তমানে প্রতিরোধমূলক স্বাস্থ্য পরিষেবার দিকে নজর দিচ্ছে এবং শহর ও গ্রামাঞ্চলে আয়ুষ এবং সিজিএইচএস সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা করছে, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং তাদের পরিবার উপকৃত হবেন। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ সিবিডিটি আয়কর আইন 2025 সংক্রান্ত প্রস্তাবিত নিয়ম এবং ফর্ম সম্পর্কে সংশ্লিষ্ট সকলের কাছ থেকে পরামর্শ আহ্বান করেছে। গত বছর অগস্টে রাষ্ট্রপতির সম্মতির পর এই আয়কর আইনটি এবছরের 1 এপ্রিল থেকে কার্যকর হবে। ইউপিএসসি পরীক্ষার্থীদের সাহায্যের জন্য কল সেন্টারের কার্যকালীন সময়সীমা বাড়ানো হয়েছে। এক বিবৃতিতে ইউপিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন বিষয় সমাধান করতে এখন থেকে ইউপিএসসি কল সেন্টার শনি ও রবিবার খোলা থাকবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। স্বাক্ষরিত হয়েছে একাধিক সমঝোতাপত্র। দুই রাষ্ট্রের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিও প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের রায়পুরে দুটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশের উত্তর পূর্বাঞ্চলের সংযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে একটি নতুন ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে। খবর এখনকার মতো শেষ হলে